ইরান আমেরিকা এবং ইসরায়েলের পালানোর সব পথ বন্ধ করে দিয়েছে। বর্তমান যেই প্রেক্ষাপট দেখা যাচ্ছে যে ইরান ইসরায়েলের এবং আমেরিকার যে যুদ্ধ চলছে, অর্থাৎ ইরান ইসরায়েল আমেরিকার মধ্যকার যেই যুদ্ধের সূচনা করেছিল ইসরায়েল এবং আমেরিকা, তারা যুদ্ধের সূচনা করে প্রথম দিকে ইরানকে অনেকটাই মিসআন্ডারস্ট্যান্ডিং করেছিলেন। শুরু করার আগে আমেরিকা এবং ইসরায়েল তারা হয়তোবা ভেবেছিল যে অল্পতেই ইরানের উপর তাদের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া সম্ভব হবে, যার জন্য আমেরিকা প্রথম হামলাটাই করেছিল ইরানের সর্বোচ্চ নেতাদের উপর। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের প্রায় বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতৃত্বকে আমেরিকা হত্যা করেছিলেন ইসরায়েলের প্ররোচনায়, এবং তারা হয়তোবা ভেবেছিল যে এই হত্যাকাণ্ডের পরেই তারা মূলত ইরানের উপর তাদের কন্ট্রোলটা নিয়ে নেবেন। কিন্তু বাস্তবিক অর্থে ভিন্ন চিত্র দেখা গেছে। আমেরিকা যতটা সহজভাবে ইরানকে দখল করতে চেয়েছিল, ইরান ততটাই তাদের কঠিন রূপ নিয়ে সামনে এসেছে এবং ততটাই ভয়াবহ রূপ ইরান দেখিয়েছে আমেরিকা এবং ইসরায়েলকে। মধ্যপ্রাচ্যের যতগুলো দেশে আমেরিকার ঘাঁটি রয়েছে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর যতগুলো জায়গাতে আমেরিকার স্বার্থ রয়েছে, সেই প্রায় সকল জায়গাতে ইরান হামলা চালিয়েছে এবং ইরান পাল্টা জবাব দিয়েছে। অপরদিকে ইসরায়েলের তেল আবিব, হাইফা সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোতেও মিসাইল হামলা চালিয়েছেন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন ইরান, ড্রোন হামলা চালিয়েছে ইরান। খুব সম্প্রতি একটা নিউজ যেটা সামনে এসেছে যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর আপন ভাই সে মারা গেছেন এবং নেতানিয়াহু হয়তো বা গুরুতর আহত হয়েছেন ইরানের এই হামলায়। সর্বোপরি যে বিষয়টা বলা যায় যে ইরান এই যুদ্ধ থেকে আমেরিকা এবং ইসরায়েলের পালানোর সকল পথ বন্ধ করে দিয়েছে। আমেরিকা বারবার বলছেন যে তারা এই যুদ্ধটা দীর্ঘায়িত করবেন না। ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন যে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনা করতে চাচ্ছে না, তারা চাচ্ছে যে খুব তাড়াতাড়ি যুদ্ধটা বন্ধ করবেন বা যুদ্ধবিরতিতে যাবেন বা সিজ ফায়ারে যাবেন। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার ঘোষণাও দিয়েছেন যুদ্ধটা বন্ধ হয়ে যাবে, হয়তো বা দীর্ঘ সময় যুদ্ধ পরিচালনা হবে না বা দীর্ঘ সময় যুদ্ধ চলবে না। কিন্তু যতবারই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিচ্ছেন যুদ্ধ বন্ধের, ততবারই ইরানের পাল্টা জবাব আসতেছে যে যুদ্ধটা শুরু করেছে আমেরিকা, শেষ করবে ইরান। এবং ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন আরাগাচি, তিনিও বলেছেন যে তারা সহজে ইরানের যুদ্ধ থামাবে না এবং তারা পাল্টা আক্রমণ চালিয়ে যাবে। অপরদিকে ইরান তাদের গতকালকেও ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যতদিন পর্যন্ত অনুতপ্ত না হবে ততদিন পর্যন্ত এই যুদ্ধ তারা চালিয়ে যাবে। ইরানের এই শক্ত অবস্থানে যাওয়া এবং ইরানের এই শক্তির উৎস কী সেটা নিয়েই অনেক বিশ্লেষকদের অনেক রকমের মতামত রয়েছে। অনেকে বিশ্লেষণ করার চেষ্টা করছেন যে ইরান আসলে কিভাবে এত শক্তিশালী হলেন, যেখানে যুক্তরাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা রয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনীগুলো তাদের ইরান সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন, ইরান কতটুকু সামরিক দিক দিয়ে শক্তিশালী, সকল তথ্য নিয়েই মূলত আমেরিকা ইরানে হামলা চালিয়েছিল। কিন্তু তারপরেও কেন আমেরিকা টিকতে পারছে না ইরানের সাথে? এর অন্যতম কারণ হচ্ছে যে ইরান তাদের যে মিসাইলগুলো ব্যবহার করতেছেন আমেরিকার তুলনায় প্রায় তারা 100 টাইমস বেটার মিসাইল ব্যবহার করতেছেন এবং আমেরিকা এই জায়গাটাতে আসলে মার খেয়ে যাচ্ছেন, কারণ ইরান যেই ড্রোনগুলি ব্যবহার করতেছেন খুবই অল্প সময়ে এবং অল্প কস্টে তারা এই ড্রোনগুলি নিয়ে বানাতে সক্ষম হচ্ছেন। অপরদিকে এই ড্রোনগুলোকে প্রতিহত করতে আমেরিকাকে বিলিয়নস অফ ডলার্স হিসেব করতে হচ্ছে বা মিলিয়নস অফ ডলার এখানে ব্যয় করতে হচ্ছে। অর্থনৈতিক দিক দিয়েও আমেরিকা বড় ধরনের একটা ধাক্কা খাচ্ছে ইরানের সঙ্গে এই যুদ্ধ থেকে। আরেকটা পজিটিভ দিক হচ্ছে যে ইরান তাদের যে অস্ত্র রয়েছে হরমুজ প্রণালী,
সেই হরমুজ প্রণালীর পুরোপুরি নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়ে নিয়েছে এবং হরমুজ প্রণালীর এই পুরোপুরি নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়ে নেওয়ার কারণেই মূলত আমেরিকা অনেকটাই চাপের মধ্যে পড়ে গেছে। কারণ এই পৃথিবীর যে জ্বালানি শক্তি আসে তার প্রায় ম্যাক্সিমামই আসে এই হরমুজ প্রণালী দিয়ে, আর সেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণটাই এখন ইরানের হাতে। অপরদিকে গতকালকে FBI এর এক প্রতিবেদনে বলা হয়েছে যে তারা ধারণা করছেন যে ইরান হয়তোবা সরাসরি আমেরিকার মাটিতেই হামলা চালাতে পারে। মানে একটা বিষয় একটু দেখেন যে প্রায় সব দিক দিয়েই আমেরিকা এবং ইসরায়েলকে চাপের মুখে ফেলে দিয়েছে ইরান।